মা দিগন্ত বিস্তৃত এক সবুজ ভূখণ্ড, যেন সবুজ আঁচল বিছিয়ে কোনো নারী বিশ্রামরত। বৃষ্টি নামলেই তার মৃত্তিকা শরীর থেকে সোদা সোদা এক অপার্থিব ঘ্রাণ উঠতে থাকে। রোমে রোমে হালকা বেগুনি ফুল ফুটে ওঠে, সুগন্ধ ঠিক ল্যাভেন্ডারের মতো হালকা। সে ভারী তৃপ্ত বোধ করে, আয়েশ করে এক স্বপ্ন দেখতে থাকে। সে স্কুটি চালিয়ে যাচ্ছে, পেছনে বাবা বসে। তার অফিসের ফার্স্ট দিন, মাইনে কম, তবু সরকারি চাকরি বলে কথা। বাবা কল কল করছিলেন আনন্দে, চোখে মুখে তীব্র উল্লাস, যেন মেয়ের রাজ্য জয় করেছে। সে যখন ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা সিভিল ছেড়ে পাস কোর্সে বিএসসিতে ভর্তি হয়, বাবা খুব মুষড়ে পড়েছিলেন। আজ বাবাকে এত খুশি দেখে তার নিজেরও খুশির কোনো ঠিকানা ছিল না। সে এক ভারী সুন্দর জায়গা, বেশ গাছপালা ঘেরা, মনোরম পরিবেশ, সুন্দর পরিষ্কার পথঘাট, একদম স্বপ্নের মতো। তবু মনে একটু খচখচানি তার বাচ্চাটাকে নিয়ে। আচ্ছা, বাচ্চার ঠিক মতো দেখাশোনা না হলে সে কিন্তু শান্তি পাবে না, হয়তো কাজটাও ঠিকঠাক করতে পারবে না। সেভাবে অর্থ আর আর্থিক প্রতিষ্ঠার কি অসীম ক্ষমতা সন্তানকে মায়ের সহচর্য থেকে বঞ্চিত করে দেয়। সে কিন্তু বরাবর ভালো মা হতে চেয়েছে, কিন্তু যেদিন থেকে সে সংসারে কন্ট্রিবিউট করা কম করেছে, তার স্বামীর আচরণ বড় অদ্ভুত ঠেকেছে। ভীষণ বিরক্তিকর অভিব্যক্তি। একরোখাভাবে সে যত চোয়াল শক্ত করে মন সংযত করতে চায়, ততই মনটা ভারী হতে থাকে। তার মনে হয় বাচ্চাটা ঘুম ভেঙে উঠলেই তো মাকে খুঁজবে। মা ছাড়া সে তো কোনো দিনও খায়নি। যদি ঠিকমতো না খেতে পারে, যদি মন খারাপ করে কাঁদে, সন্তানের কাঁদো কাঁদো মুখটা মনে করতেই তার জেদ, আত্মবিশ্বাস সব কেমন যেন ফিকে হতে শুরু করলো। প্রবল উৎকণ্ঠা তার মনে হতে থাকে সে এক মারাত্মক ভুল করে ফেলেছে। তার কাজ, তার উপার্জন তার সন্তানকে কেড়ে নেবে। পৃথিবীর কেউ মায়ের বিকল্প হতে পারে না। সন্তান যদি প্রয়োজনে অপ্রয়োজনে নিজের মাকেই না পায়, তবে তাকে পৃথিবীতে আনার কোনো প্রয়োজন কি ছিল? সে ভীষণ চমকে উঠে তাকিয়ে দেখে তার সন্তান ভারী নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঠোঁটের কোনায় এক অল্প দৈবিক হাসি। সে ঘুমন্ত শিশুর হাত ধরে বলে, সোনা, কোনো দিনও তোমায় ছেড়ে কোথাও যাব না। যদি মরেও যাই, আমার অদৃশ্য আত্মা তোমায় ঘিরে থাকবে। আমার পৃথক কোনো ব্যক্তি সত্তা নেই বাবা, আমি শুধুই তোমার মা। সে বাইরের ঘরে এসে বাবার ছবির ওপর টাঙানো শুকনো ফুলের মালাটি সরিয়ে দেয়। বাবার চোখ দুটি যেন খুব উজ্জ্বল দেখাচ্ছে মনে হলো।